হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আজকে আবার একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি এবং তোমরা ডিজাইনটা দেখে বুঝতে পারছো। এই যে এটা হচ্ছে এই যে একটা টবে একটা ফুল গাছ। ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগছে এবং খুব সহজ। যারা বুনতে জানো সেই সব বন্ধুরা তো অবশ্যই ডিজাইনটা বুনতে পারবেই, কিন্তু যারা নতুন মানে ডিজাইনগুলো তোমাদের দেখে ভালো লাগছে, তোমরা চাইছো যে হ্যাঁ মানে তোমরা ওই ডিজাইনগুলো বুনবে, কিন্তু তাদের একটু মনে হচ্ছে কি জানি পারবো না। অবশ্যই পারবে, কেন পারবে না? প্রত্যেকে ডিজাইনগুলো করতে পারবে। মানে যারা বুনতে জানো আমি তাদেরকে বলছি না, তারা অবশ্যই পারবে, কিন্তু যারা নতুন মানে এই প্রথম আসন বুনতে চাইছো, আমি সেই সব বন্ধুদের জন্য বলছি তোমরাও পারবে, অবশ্যই পারবে, খুব কঠিন নয়। আর আমি তো ঘরগুলো কটা ঘর লাগছে সেটা তো আমি বলে দিচ্ছি, আর তোমরা ছবিটা সাথে দেখবে, তাহলে অবশ্যই তোমরাও বুনতে পারবে। আর ভিডিওতে যাওয়ার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তারা মানে তাদেরকে ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো দেখছো, আমার সত্যিই খুব ভালো লাগছে। আর তোমরা এই যে ভিডিও দেখছো, তোমরা কমেন্ট করছো, তার জন্য তো আমার মানে আরও মানে নতুন নতুন ডিজাইনের ভিডিও মানে করতেও মন যাচ্ছে এবং ভালোও লাগছে করতে। তো ঠিক আছে, তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আর আগামী দিনেও খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে আমার চ্যানেলে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটায় চোখ রাখতে হবে। তো ঠিক আছে, এবার চলো আমরা ভিডিওটাতে চলে যাই। তো আমাদের প্রথমেই করতে হবে টবটা, এই যে এই অংশটা করতে এই যে এই লাইনটায় 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 8টা ঘর। তার ঠিক ওপরের লাইনটায় হচ্ছে 10টা ঘর, এবং 10টা ঘর হবে 1 2 3, 3 লাইন 10টা ঘর। আবার তার উপরে এই যে এই লাইনটাই হচ্ছে 12টা ঘর, 12টা ঘর হবে 1 2, 2 লাইন, এই যে এই 2 লাইন হচ্ছে 12টা ঘর। এই যে 1 2 3, এই 3 লাইন আছে 12টা ঘর। আবার তার উপরে এই যে এই লাইনটায় হচ্ছে 14টা ঘর। এই যে এই 2 লাইন হচ্ছে 14টা ঘর। তাহলে আমাদের টবটা হয়ে গেল। আমি আবারও বলে দিচ্ছি আর একবার, এই যে প্রথমে হচ্ছে 8টা ঘর, এই যে প্রথম লাইনটায় 8টা ঘর, তার ঠিক ওপরে এখানে হচ্ছে 10টা ঘর, এবং 10টা ঘর হবে 1 2 3, 3টে লাইন হবে 10টা ঘর। আবার তার উপরে এই যে এই লাইনটা হচ্ছে 12টা ঘর, এবং 12টা ঘর হবে 1 2 3, 3 লাইন 12টা ঘর। আবার তার উপরে এই যে এই দুটো লাইন হবে 14টা ঘর। তাহলে এই যে টবটা আমাদের হয়ে গেল। এবারে হচ্ছে এই যে ফুলটা, এখানে এই যে এখানে হবে 1 2 3, আবার এই ঘরটার কোনাকুনি এই যে 1 2 3, তাহলে এই যে গাছটা হলো। এবারে ফুলের অংশটা, এই যে এটা গাছটা, তো এবার তার ঠিক ওপরে মানে এই যে এই লাইনটাই হচ্ছে 3 6 9 10 11 12, এই যে এই লাইনটায় আছে 12টা ঘর। ঠিক আছে, মানে এই যে এই গাছের ডালটা যেটা, তার ঠিক ওপরে যে লাইনটা হবে এখানে হচ্ছে 12টা ঘর। তার নিচে এই যে এই দিকে হবে 1 2 3 4 5, তার নিচে আবার 5টা, তার নিচে 2টো। ঠিক এই দিকেও এই যে গাছের যে ডালের এই দিকের অংশ, এবার এই দিকের অংশটা এখানেও হবে 1 2 3 4 5 6, তার নিচে 4টে, তার নিচে 2টো। তাহলে
তাহলে আমাদের এই যে এই অংশটা হয়ে গেল। এবারে এই অংশটা এখানে হবে 1 2 3 4 5, 5টা লাইন, এই সরি 5টা ঘর। তার ঠিক ওপরে যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে এখানে হবে 1 2 3 4 5 6, 6টা ঘর। আবার এই যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে, এখানে হবে 1 2 3 4 5 6, 6টা ঘর। তার ঠিক ওপরে এই যে এই ঘরটার ওপরেই সুতোটা নিতে হবে, এই যে এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে। এখানে হবে 1 2 3 4 5 6, তার উপরে 1 2 3 4 5 6 7, আবার তার উপরে এই লাইনটাতেও 7টা ঘর। তার উপরে যে এই লাইনটায় এই যে এই ঘরটার ঠিক এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে, তো এখানে হবে 1 2 3 4 5 6 7। আবার তার উপরে এই যে এই লাইনটাতেও এই যে এক ঘর আগে সুতোটা নিতে হবে, দিয়ে হবে 1 2 3 4 5 6 7। তাহলে এই অংশটা আমাদের হয়ে গেল। এবারে এই যে এই লাইনটা 1 2 3 4 নম্বর ঘরটার উপর থেকে সুতোটা আমাদের নিতে হবে, দিয়ে হবে এখানে এই যে এবার এই লাইনটা 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে এই অংশটা 11টা হয়ে গেল। এই যে এই লাইনটা হয়ে গেল। এবারে হচ্ছে তার ঠিক ওপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে দুদিকে একটা করে ঘর বেশি হবে এবং 13টা ঘর হবে 1 2 3 3 লাইন। এই দেখো এই যে 3 লাইন, যে 1 2 3, এই যে 3 লাইন হয়ে গেল। এবার হচ্ছে এই যে এখানে এই যে এই লাইনটা 1 2 3 4 5 6, তার ঠিক উপরে 1 2 3 4। আবার এই যে এদিকেও তাই, এই যে বাঁ দিকের একটা ঘর ছেড়ে এই যে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে, দিয়ে এখানে হবে 1 2 3 4 5, তার উপরে হবে 3টে। তোমরা এই ঘরগুলো আমি যেটা বলছি সেই ঘরগুলো শুনবে এবং ছবিটা পজ করে করে দেখবে, তাহলেই বুনতে পারবে। খুবই সহজ, অবশ্যই সবাই বুনতে পারবে। আমি আবারও বলছি, যারা বুনতে জানো তারা তো অবশ্যই বুনতে পারবে, আর যারা নতুন একদম আসনের ডিজাইনগুলো দেখে তোমাদেরও মন যাচ্ছে যে হ্যাঁ আমরাও একটু ডিজাইনগুলো বুনতে পারবো, তো তারাও পারবে, অবশ্যই পারবে। তাহলে আমাদের এই যে এই অংশটা হয়ে গেল। এবারে কোনখানটা, হ্যাঁ এই যে এই অংশটা বাকি আছে, এই অংশটা আমাদের বাকি আছে, মানে এই দিকের এই পাপড়িটা বাকি আছে। কারণ এই যে আগেই আমরা এই লাইনটা থেকে শুরু করেছিলাম, দিয়ে আমরা এই দিকের পাপড়িগুলো করলাম, তাহলে এবারে এই পাপড়িটাও হয়ে গেছে। এবার হচ্ছে এই পাপড়িটা বাকি আছে। তাহলে এই যে এই লাইনটা তো আমরা প্রথমেই করেছি, এবার হচ্ছে এই যে এই লাইনটা। এখানে হচ্ছে এই যে এই লাইনটায় যে 4 নম্বর ঘরটা আছে, এই যে 4 নম্বর ঘরটা, তার ঠিক ওপরে সুতোটা নিতে হবে, দিয়ে এখানে হবে 1 2 3 4 5 6 হয়ে গেল। আবার এই যে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে, দিয়ে এখানে হবে 6টা ঘর। আবার এই যে এই দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে, এখানেও হবে এই যে 6টা ঘর, এবং 6টা ঘর হবে 1 2 3 লাইন, 6টা করে ঘর। আবার তার ঠিক ওপরে এই যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে, দেখানো হবে 6টা ঘর। আবার তার ঠিক ওপরেও বাঁ দিকের এই ঘর একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে, দেখানো হবে এখানে এই যে 6টা ঘর। তাহলে এই দেখো ফুলটা হয়ে গেল।
এবার হচ্ছে এই যে ফুলের মাঝখানের অংশটা, যে এই আমরা যখন এই ফুলের এই ডিজাইনটা করে নেব না, তখন ওই মাঝখানের এই অংশটা ফাঁকা থাকবে, তখন তোমরা এইখানটা ভরাট করে দেবে। এখানটা আলাদা করে ঘর গোনবার আর দরকারই হবে না। যদি আমরা এই ফুলের এই অংশটা ডিজাইনটা প্রথমেই করে করে নিই, তাহলে আর মাঝখানের অংশটা ফাঁকা থাকবে, তখন এই অংশটা ভরাট করে দিলেই হবে। তো এই দেখো ডিজাইনটা কমপ্লিট। তুমি আস্তে আস্তে করেও দেখাচ্ছি। ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তারা তাদেরকে ধন্যবাদ। আর তোমরা যদি কোনো ডিজাইন দেখতে চাও তো আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে।